সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতি বছরের মতোই এবছরও পিঠে বানানোর অনেক ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত বাবুকে নিয়ে আর সম্ভব হয়ে ওঠে না। তবুও বছরের শেষে আর পৌষ সংক্রান্তির দিন একটু পিঠে না করলেও হয় বলুন? বাড়ির সবাইয়ের কে একটু খেতে দেব। তো তার জন্যে এই যে আগের দিন সব বাজার করে নিয়ে এসছে আর আমি সকাল থেকেই বানাতে শুরু করে দিয়েছি। তো প্রথমেই বানাবো আর কি কলার বড়া। সারাদিন ধরেই আমাকে অল্প বিস্তর অল্প অল্প করে বানাতে হবে, একসাথেই কোনোভাবে বানাতে আমি পারবো না। কারণ বাবুকে সারাদিন টেক কেয়ার করার ব্যাপার থাকে, ওকে সামলে যতটা করতে পারা যায়। আগে অনেক পিঠে বানাতাম জানেন, অনেক বানিয়ে অনেক সবাইকে ভাগে ভাগে করে সবাইকে দিতাম, কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না। এখন শুধু নিজেদের খাবারটুকু করার মতো অল্প স্বল্প করি। তো আজকে বানাবো কলার বড়া। তো কলাটাকেই 4টে কলারই বানাবো, বেশি কলার বানাবো না। তো কলার মধ্যে একটু সুজি, চিনি আর একটু দারচিনি, বড় জায়ফল আর একটু আটা, একটু ময়দা, একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যাতে চিনিটা গলে যায়। তারপরে এই যে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি, খুব ফুলেছে কলার বড়াগুলো। আর এবার বানাবো পায়েস। তার জন্যে দুধ ফোটাতে দিয়ে দিয়েছি আর এইদিকে ঘিতে গোবিন্দভোগ চালটা সুন্দর করে ভেজে নিয়েছি। গোবিন্দভোগ চাল যদি ভেজে নেওয়া যায় না মানে ঘিতে, খুব ভালো গন্ধ বেরোয়। আর এদিকে নারকেল, পাটিসাপটা পিঠে হবে, তার জন্য নারকেলের পুরের জন্যে ওটা বানাতে দিয়ে দিয়েছি, নারকেলের সন্দেশের মতো করে যেটা বানাই। আর এটা হচ্ছে পায়েস। পায়েস একদম রেডি। আজকে একটু অন্যরকম পায়েস করলাম। আর এখানেই পাটিসাপটার ব্যাটার করে নিয়েছি, ময়দা, সুজি, দুধ দিয়ে, সমস্ত কিছু দিয়ে, একটু চিনি দিয়ে। আর এই যে এটা পাটিসাপটা করেছি আর এই যে আমি বানিয়ে নিচ্ছি। পাটিসাপটাও কিছুদিন আগেও একবার বানিয়েছিলাম, তখন খাওয়া হয়েছিল। এটা সেকেন্ড টাইম হচ্ছে এবার শীতে। আসলে এবার গুড়টা অনুভব গুড় নিয়ে এসেছিলো, সেই গুড়ে ভাবলাম যে এবার মানে পৌষ পার্বণের পিঠে বানাবো আর কি ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর গুড়টা আর ছিল না। তো ওই পায়েসেই শুধু খেজুরের গুড় দিয়েই এবার পায়েসটা করেছি। এগুলো আর গুড় দিইনি, এগুলো চিনি দিয়েই করেছি। তো পাটিসাপটা পিঠেটা, যত পিঠে আছে তার মধ্যে আমার পাটিসাপটা পিঠেটা খুব ভালো লাগে। আর দুধ পুলি পিঠেটা খুব ভালো লাগে। তো খুবই ভালো যে টুম্পা দুধ পুলি পিঠেটা আমার জন্যে বানিয়ে নিয়ে এসে, ও এবার প্রথম পিঠে বানালো, খুব সুন্দর বানিয়েছে দুধ পুলি পিঠেটা। আর আমি এই যে পাটিসাপটা বানিয়েছি, কলার বড়া বানিয়েছি আর পায়েস বানিয়েছি। তেলের পিঠেটা আর এবার বানাইনি, কারণ তেলের পিঠেটা আমার সত্যি কথা বলতে অতটা কেন জানি না ভালো লাগে না তেলের পিঠেটা। তো পাটিসাপটা পিঠেটা খুব ভালো লাগে। তাই এই যে দেখুন খেজুরের রস এইটা দিয়ে একেবারে যে ঝোলা যে গুড়টা যেটা হয় উপরে যে রস, সেটা দিয়ে একদম পাটিসাপটা গরম গরম। আর এখানটায় যে আছে পায়েস। সত্যি কথা বলতে সারাদিনেই বানাতে বানাতে না খাওয়ার সময় আর খেতে ইচ্ছা করে না, মুখ যেন কেমন মিষ্টি মিষ্টি ভাব চলে আসে। তাও সবার সাথে একটু নিজেও একটু টেস্ট করে দেখলাম, খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ঠিকঠাকই খাওয়ার মতোই হয়েছে। তো আপনারা মানে পৌষ পার্বণে কী কী পিঠে বানালেন আর কী পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো টাটা।